হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টি সঞ্জীব এম চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। স্টুডেন্ট, আজ আমি নিয়ে এসেছি ইতিহাসের এক বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণ, অর্থাৎ কী কারণে সিপাহী বিদ্রোহ ঘটেছিল সে নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। দেখো, 1857 সালের বিদ্রোহ বা যে কোনো বিদ্রোহ কোনো একটি কারণে সংগঠিত হতে পারে না, তার পিছনে বহুবিধ বা নানাবিধ কারণ থাকতে পারে। সেরকম 1857 সালের সিপাহী বিদ্রোহ একটিমাত্র কারণে সংগঠিত হয়নি, এর পিছনে অনেক কিছু কারণ আছে। তো সেই কারণগুলি আমি আলোচনা করছি। দেখো, 1857 সালে ভারতের যে বিদ্রোহ দেখা দিয়েছিল তাহার ঐতিহাসিক গুরুত্ব সমস্ত লেখকগণই কিন্তু স্বীকার করেছেন। কিন্তু এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে তাহারা একমত হইতে পারেননি। অধিকাংশ ব্রিটিশ ঐতিহাসিক বা লেখকের মতে ইহা ছিল মাত্র সিপাহীদের বিদ্রোহ, কিন্তু অনেক ভারতীয় ঐতিহাসিক ইহাকে ভারতের ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে প্রথম জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই সম্পর্কে আলোচনা বা পর্যালোচনা আজও অবসান হয়নি। তবে একথা স্বীকার করা যায় যে এত বড় একটি অভ্যুত্থান মাত্র দু একটি কারণে সম্ভব হয়নি। এর পিছনে রাজনৈতিক, 2 শাসনতান্ত্রিক, 3 সামাজিক, 4 অর্থনৈতিক, 5 ধর্মনৈতিক এবং 6 সামরিক প্রভৃতি কারণের ফলস্বরূপ সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল বা মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। তো আমরা প্রথমে আসি রাজনৈতিক কারণে। দেখো, রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন অংশ ইংরেজদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। দেশীয় রাজন্যবর্গ নানা কারণে ক্রমে ব্রিটিশ বিরোধী মনোভাব সম্পন্ন হইতে উঠিতেছিল। সর্বশেষ ডালহৌসি সপ্তবিলোপ নীতি যথেচ্ছ প্রয়োগ তাদের মনে একেবারে আশঙ্কা, ঘৃণা, উদ্রেক সৃষ্টি হয়েছিল। দত্তক পুত্র গ্রহণের ভারতীয় প্রথাকে অগ্রাহ্য করে সাতরা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্যকে কি করেছিল? অধিকার করে নিয়েছিল। তাঞ্জের, কর্ণাটক রাজপরিবার এবং পেশোয়ার পুত্র নানা সাহেব ভাতা বন্ধ করা এবং এই সমস্ত দেশের নৃপতিদের বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ তুলেছিল। অকৃতজ্ঞতার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখে অযোধ্যার নবাবকে সিংহাসনচ্যুত করা হয়েছিল এবং চরম অমানসিকতার পরিচয় দিয়ে নাগপুরের প্রসাদ ও অযোধ্যার কোষাগার লুণ্ঠন করা এই সমস্ত দেশীয় নৃপতিবর্গে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। ইহাই নয়, সমস্ত দেশবাসীর মনকেও বিষয়া দিয়েছিল। ব্রিটিশ স্বার্থপরতার নগ্নরূপ সমস্ত দেশবাসীর নিকট প্রকাশ হয়ে পড়েছিল। নাগপুরে রাজপ্রাসাদের লুণ্ঠিত সামগ্রী কলকাতায় এনে সেগুলিকে প্রকাশ্যভাবে বিক্রি করা লক্ষ্য করিয়া ঐতিহাসিক জনকে মতে এটি ছিল একটি কিন্তু প্রকৃত সংগ্রামের প্রধান কারণ। এবার আসছি দ্বিতীয় পয়েন্ট, শাসনতান্ত্রিক কারণ। না, ব্রিটিশ শাসনের ফলে ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে বৈষম্য, অত্যাচার পরিলক্ষিত হয়। একদিকে কোম্পানির শাসন ব্যবস্থা, সমস্ত উচ্চপদ ব্রিটিশদের জন্য নির্দিষ্ট ছিল এবং যোগ্যতা সত্ত্বেও ভারতবাসী উচ্চপদে নিয়োগের কোনো সম্ভাবনা ছিল না। এদিকে ইংরেজদের অত্যাচারে বিভিন্ন দেশীয় রাজ্যের কর্মচারীরা ক্ষমতাচ্যুত হন এবং জীবিকাবিহীন হয়ে পড়েন। উত্তরপ্রদেশের বিশেষত অযোধ্যার অনেক পদচ্যুত কর্মচারী বিদ্রোহের বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। অযোধ্যার অধিকার করিয়া ইংরেজরা যে নূতন রাজস্ব ব্যবস্থা চালু করে তাহাতে তালুকদার শ্রেণী তাহাদের অসংখ্য অনুচরবর্গ ক্ষতিগ্রস্ত হয় এবং তাহারা ইংরেজদের উপর বিক্ষুব্ধ হয়ে ওঠে। ইংরেজদের প্রবর্তিত নতুন বিচার ব্যবস্থা পূর্বের চাইতে উন্নত হলেও তাহা অতিরিক্ত সমস্ত কিন্তু ব্যয় সাপেক্ষ ছিল। ইংরাজ রাজপুরুষদের উদ্ধত আচরণ, অত্যাচার সর্বত্র ব্রিটিশ রাজত্ব সম্বন্ধে বিদ্বেষ, বিতৃষ্ণা, বিক্ষোভ বৃদ্ধি করে এই বিদ্রোহের ক্ষেত্রকে কিন্তু অস্বস্ত করেছিল। এবার আসছি 3 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক কারণ। আধুনিক গবেষণার ফলে ঐতিহাসিক বিদ্রোহের অর্থনৈতিক কারণসমূহের উপর যথেষ্ট গুরুত্ব
আরোপ করেছিলেন। 1857 সালের পূর্বে 100 বৎসর ইংরেজগণ এদেশ হইতে যে পরিমাণ সোনা রূপা প্রভৃতি মূল্যবান ধাতু নিয়ে গিয়েছিলেন, তাহাতে এদেশের জনসাধারণের অর্থনৈতিক অবস্থা ক্রমেই কিন্তু শোচনীয় হয়ে পড়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রয়োজনে এদেশের কাঁচামাল সরবরাহকারী এবং শিল্পজাত দ্রব্য আমদানিকারী রূপে পরিণত করা হয়েছিল। এই দেশের শিল্পসমূহ ধ্বংস হওয়ার ফলে দেশবাসী আরও দরিদ্র হয়ে পড়েছিল। ইংরেজ আমলে নূতন ভূমি রাজস্ব নির্ধারিত হওয়ার ফলে অনেক স্থানে পুরাতন জমিদার বর্গ এমনকি চাষি সম্প্রদায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং নতুন ব্যবস্থার বিরুদ্ধে তারা বিক্ষুব্ধ ছিল। চৌকিদারি কর বৃদ্ধি, পথ কর স্থাপন প্রভৃতি আরও বহু প্রকারের নতুন করভাবে জনসাধারণের জীবন কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এরপরে দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় সম্রাট বাহাদুর শাহ যে বিখ্যাত ঘোষণা প্রচার করে, তাহাতে জনসাধারণের এই অর্থনৈতিক অবনতির কথা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। ইংরেজি ভাষার প্রাধান্যের ফলে দেশীয় ভাষায় জ্ঞানী গুণীদের জীবিকা অর্জনের পথ প্রায় রুদ্ধ হয়ে পড়েছিল। ভারতীয় ইংরেজ সৈনিকদের মধ্যে অর্থনৈতিক অবস্থার তারতম্য বজায় ছিল। বেতনাদির মধ্যে অনেক পার্থক্য ছিল। এই অর্থনৈতিক দুর্দশা সিপাহীদের বহুদিন হইতে অসন্তুষ্ট করে রেখেছিল। এরপর আসি সামাজিক কারণ। কতকগুলি সামাজিক কারণেও ভারতবাসীর মনে অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল। বিজিত ভারতবাসীর প্রতি বিজেতা ব্রিটিশ শাসকবর্গ যে বৈষম্যমূলক ব্যবহার করত, তাহাতে বিদ্রোহের অনুকূল অবস্থায় সৃষ্টি হয়েছিল। 1780 খ্রিস্টাব্দে রচিত তথ্যসমূহ সিয়ার উল মোতাখিন নামক গ্রন্থ হইতে জানা যায় যে ব্রিটিশ শাসক দল এদেশের লোককে ঘৃণা করিত, তাহাদের সংস্পর্শে এড়িয়া চলত। ইংরেজদের মধ্যে যাহারা এই দেশের লোকের সংস্রবে আসত, তাহাদের ব্যক্তিগত চরিত্র ও ব্যভিচার ইংরেজ জাতিকে এদেশের চোখে কলঙ্কিত করে রাখত। এই জন্যই ইংরেজদের উন্নয়নমূলক কাজগুলিকেও এ দেশবাসী দূরভিসন্ধিমূলক বলে কিন্তু মনে করতেন। সতীদাহ প্রথা নিবারণের ন্যায় স্থিতিকর কার্যকে তাহারা ধর্মের হস্তক্ষেপ মনে করে শঙ্কিত হয়েছিলেন এবং রেলপথ বিস্তার, টেলিগ্রাফ ব্যবস্থার প্রচলন প্রভৃতি কল্যাণকর হইলেও এই দেশবাসী তাহলে পরাধীনতার নাগপাশ এবং ইংরেজদের শক্তিবৃদ্ধি ষড়যন্ত্র বলে কিন্তু ধরে নিয়েছিলেন। এই সকল কারণে ইংরেজদের সহিত ভারতবাসীর বিচ্ছেদ ক্রমে ক্রমে বর্ধিত হয়ে উঠিতেছিল। এরপর আসি ধর্মনৈতিক কারণ। ইংরেজদের রাষ্ট্রক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে এদেশে এসেছিল খ্রিস্টীয় মিশনারি বৃন্দ। তাহারা প্রকাশ্যভাবে ধর্মপ্রচার করে হিন্দু মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা করিতে লাগিল বা চেষ্টা করতে কিন্তু লেগেছিল। জেলখানায় কয়েদিদের নিকট তাহাদের যাতায়াত ছিল অবাধ, সিপাহীদের নিকট তাহাদের ধর্মপ্রচারের ব্যবস্থা ছিল নিয়মিত। স্বভাবতই হিন্দু মুসলমান সকলে ইংরেজ শাসকদের উদ্দেশ্য সম্বন্ধে সন্দিহান হয়ে উঠেছিল। এই অবস্থায় সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহ আইন প্রভৃতি সংস্কারমূলক কার্যকে তাহারা ধর্মান্তরিত করার কতকগুলি অভিসন্ধি বলে কিন্তু মনে করতে লাগল। ধর্মান্তরিত ব্যক্তির পৈতৃক সম্পত্তির অধিকার প্রদান, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন, সিপাহীদের সমুদ্রপথে যাত্রার আদেশ প্রভৃতি এই দেশবাসীর ধর্মান্তরে আঘাত করে তাহাদের ইংরাজ বিরোধী করে তুলেছিল। এইরূপ মনোভাবের জন্য ভেলোরের সিপাহীগণ চামড়ার টুপি পরিধান এবং শাড়ি কমাইবার আদেশের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল এবং মুসলমানদের মধ্যে ওয়াহাবি আন্দোলনের উৎপত্তি হয়েছিল। এবার আসছি সামরিক কারণ। 1857 সালের অভ্যুত্থানের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছিল সেনাবাহিনীতে। সেনাবাহিনীর অসন্তোষে এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। ইউরোপীয়দের তুলনায় ভারতীয় সিপাহীরা বেতন পাইত কম।
এই বৈষম্যমূলক ব্যবহার তাহাদিগকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্বেষাপন্ন করে তুলেছিল এবং সামরিক কারণে দূর দেশে অবস্থানে কেবলমাত্র ইংরেজ সৈনিকগণে ভাতা পাইবার অধিকারী ছিল। অভিজ্ঞ ভারতীয় সামরিক কর্মচারীদের বদলে অনভিজ্ঞ ইংরেজ কর্মচারীগণ পদোন্নতি লাভ করিত। ইহার ফলে একদিকে যেমন ভারতীয় সিপাহীগণ অসন্তুষ্ট হয়ে উঠেছিল, অপরদিকে তেমন অনভিজ্ঞ ইংরেজ কর্মচারীদের নেতৃত্ব সেনাবাহিনীর উৎকর্ষতা হ্রাস পেয়েছিল। তদুপরি ইংরেজ সামরিক কর্মচারীদের ব্যবহার কর্মে উদ্ধত অপমানজনক হয়ে উঠিতেছিল। সুয়ার প্রভৃতি গালাগালি দেওয়ার তাহাদের রেওয়াজ হইয়া দাঁড়িয়াছিল এবং ইহার বিরুদ্ধে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যাইত না। এইভাবে যখন ভারতীয় সিপাহীরা ইংরেজদের প্রতি সমস্ত শ্রদ্ধা হারাইতেছিল, তখন ভারতীয় সিপাহীরা উপলব্ধি করিল যে তাহারা সংখ্যায় অধিক এবং শুনিল যে ক্রিমিয়ার যুদ্ধ ইংরেজ সৈনিকগণ পরাজয় বরণ করিতেছে, সুতরাং ইংরেজদের বিতাড়িত করা যে মোটেই কষ্টসাধ্য নয়, এই বিশ্বাস তাহাদের মনে বদ্ধমূল হয়ে উঠেছিল। এবার আসছি প্রত্যক্ষ কারণ। উল্লিখিত কারণগুলিতে কোম্পানির সিপাহীরা বেশ কিছুদিন পূর্ব হইতে বিক্ষুব্ধ হয়ে উঠিতেছিল এবং 1857 সালে বিদ্রোহ মোটেই আকস্মিক ছিল না। 1806 খ্রিস্টাব্দে ভেলোরের সিপাহীদের একটি বিদ্রোহ দেখা দিয়েছিল। অমানসিক অত্যাচারের মাধ্যমে তার এই বিদ্রোহ দমন করে দেওয়া হয়। আর 1824 খ্রিস্টাব্দে কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে সিপাহীরা ব্রহ্মদেশে যাত্রার আদেশের প্রতিবাদে বিদ্রোহ করে বহু লোককে হত্যা করে এই বিদ্রোহ নিশ্চিহ্ন করা হয়েছিল। আরও কয়েক স্থানে এরপর বিচ্ছিন্নভাবে বিদ্রোহ দেখা দেয়। ইংরেজরা এই সকল বিদ্রোহ দমন করতে সক্ষম হলেও কিন্তু বিক্ষোভ অন্তরে অন্তরে সুপ্ত বহ্নির মতো জ্বলিতে থাকে এবং 1857 খ্রিস্টাব্দে তাহা দাবাগ্নির মতো সমগ্র দেশে জ্বলিয়া ওঠে। 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল চালু করে, যাহা কার্তুজ দাঁতে কাটিয়া বন্দুকে পুরিতে হইত। সিপাহীরা শুনিল যে গরু ও শুয়োরের চর্বি মিশ্রিত এই সমস্ত কার্তুজ হিন্দু মুসলমানের ধর্মান্তরে ষড়যন্ত্র করা ছাড়ার কিছুই নয়। এই ঘটনার অগ্নিতে কেন ঘৃতাহুতির মতো কাজ করিল। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহী হইলে ইংরেজগণ পাণ্ডেকে মৃত্যুদণ্ড দেয় এবং রেজিমেন্ট ভাঙ্গিয়া দিয়া এই বিদ্রোহকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শীঘ্রই উহা সমস্ত দেশে ছড়িয়া পড়ে। সুতরাং দেখা যায় বিভিন্ন কারণে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সিপাহীরা এই আন্দোলনের সূচনা করিয়াছিলেন, কিন্তু বিভিন্ন অঞ্চলে উহা এই ব্যাপক গণবিদ্রোহ স্তরে উন্নীত হয়েছিল। ব্যাস, আজ এই পর্যন্ত। নমস্কার।